আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকের এই পর্বে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ নিয়ে। এই অধ্যায়ে যাওয়ার আগে একটা কথা বলে নিই, যে সেটা হচ্ছে যে এই অধ্যায় করার জন্য অনেক ইনফরমেশন তোমাদের দরকার হবে। একক সম্পর্কিত, এক একক থেকে আরেক এককে রূপান্তর সম্পর্কিত অনেকগুলো তথ্য প্রয়োজন হবে। সেগুলো তোমরা প্রথমে বই থেকে জেনে নিবে, তারপরে হচ্ছে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। তো অনুশীলনীর প্রথমেই কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো নিয়ে প্রথমে চলো সমাধান করার চেষ্টা করা যাক। যেমন 1 নম্বর বলা হয়েছে যে 1 বর্গফুট সমান কত বর্গ সেন্টিমিটার। 1 বর্গফুটে কত বর্গ সেন্টিমিটার। বর্গফুট থেকে আমাদের হচ্ছে বর্গ সেন্টিমিটারে আনতে হবে। বর্গফুটের সাথে বর্গ সেন্টিমিটার সরাসরি কোনো সম্পর্ক নাই। আমরা 1 বর্গফুট এটাকে এভাবে লিখতে পারি যে 1 ফুট গুণ 1 ফুট, মানে 1 ফুট, একটু সংক্ষেপে লিখলাম ফুট গুণ 1 ফুট, 1 ফুট। 1 আর 1 গুণ করলে তো একই হয়, আর ফুট ফুট গুণ করলে হচ্ছে বর্গ ফুট। এখন ফুটে পরিণত করে নিলাম, কারণ হচ্ছে ফুটের সাথে আমাদের ইঞ্চির সম্পর্ক আছে, আর ইঞ্চির সাথে সেন্টিমিটারের সম্পর্ক আছে। 1 ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি, আশা করছি জানো সেটা। 1 ফুট এখানে আমরা লিখতে পারি 12 ইঞ্চি। তারপর এই 1 ফুট এটাতেও 12 ইঞ্চি। এবার 1 ইঞ্চিতে হচ্ছে 2.54 সেন্টিমিটার, প্রায় 2.54 সেন্টিমিটার। তোমাদের বইতে এইসব তথ্য দেয়া আছে। তো 12 ইঞ্চিতে 1 ইঞ্চিতে যেহেতু 2.54 সেন্টিমিটার, 12 এর সাথে 2.54 গুণ করে দিলে সেন্টিমিটার হয়ে যাবে। 12 গুণ 2.54 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার হয়ে গেল। তার সাথে আবার গুণ এই 12 ইঞ্চি, এটাকেও সেন্টিমিটার বানাবো। 12 গুণ 2.54, তাহলে এটা সেন্টিমিটার আর এটাও সেন্টিমিটার। গুণ করলে এখন হয়ে যাবে হচ্ছে বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এটা গুণ করে যা হবে সেটাই হচ্ছে যে আমাদের মান যেটা চেয়েছে কত বর্গ সেন্টিমিটার, সেটার আনসার। তো এগুলো যদি গুণ করি আমরা, 12 গুণ 2.54, তারপরে আবার গুণ 12 গুণ 2.54, সব মিলে 929.0304 এরকম একটা আনসার পাওয়া যায়। যদিও অপশনে শুধু 929 এতটুকু আছে, তো এটা দশমিকের পরের অংশটুকু খুবই সামান্য হওয়ার কারণে এখানে সেটা অ্যাভয়েড করা হয়েছে। তো তাহলে 1 বর্গ ফুটে আমরা লিখতে পারি 929 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে 1 নম্বর এমসিকিউটার সমাধান। 2 নম্বর প্রশ্নে আছে যে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নিচের কোনটি। একটা ঘনক মানে হচ্ছে এমন একটা ঘনবস্তু যেটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলোই সমান। রুবিক্স কিউব চিনো নিশ্চয়ই, অথবা লুডোর ছক্কা, সেটা দেখতে যেমন, ঘনক হচ্ছে সেই রকম, যেটার 6টা তল আছে, প্রত্যেকটা তল হচ্ছে বর্গাকার। বর্গের তো ক্ষেত্রফল আমরা জানি, বাহু গুণ বাহু অথবা বাহু স্কয়ার বা এক ধারের স্কয়ার। তো ঘনকের হচ্ছে 6টা বর্গাকার তল আছে। যেহেতু এখানে এক ধারের দৈর্ঘ্য বলা হয়েছে 3 মিটার, তাহলে এই যে দেখো আমি একটা ঘনক এখানে এঁকে দেখানোর চেষ্টা করেছি, এরকম আকৃতি ঘনক, যেটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছুই সমান। আর এখানে সেই দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা প্রত্যেকটা মাত্রা এখানে 3 সেন্টিমিটার করে বলা হয়েছে। তাহলে এক একটা তল বা পৃষ্ঠের ক্ষেত্রফল হবে হচ্ছে 3 গুণ 3 বা 3 স্কয়ার, অর্থাৎ 9। এটা হচ্ছে মিটার একক দেয়া আছে, তাহলে 9 বর্গ মিটার একটা পৃষ্ঠের ক্ষেত্রফল এটা। তো একই রকম 6টা পৃষ্ঠ আছে এখানে, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করলে 9 গুণ 6, 6 নং হচ্ছে 54 বর্গ মিটার। মানে এই হচ্ছে ওই ঘনকটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তারপরে যাচ্ছি 3 নম্বর প্রশ্নটাতে। 3 এবং 4 এই দুটা প্রশ্নের জন্য উদ্দীপক দেয়া আছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, আর চারদিকে একবার যদি প্রদক্ষিণ করা হয়, চারদিকে একবার প্রদক্ষিণ করা মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, আবার দৈর্ঘ্য, আবার প্রস্থ, অর্থাৎ আয়তাকার বাগানের চারপাশে একবার ঘুরে আসলে হচ্ছে যে এর পরিসীমার সমান দৈর্ঘ্য হাঁটা হবে। অর্থাৎ ওই আয়তাকার বাগানের পরিসীমা দেয়া আছে হলো 400 মিটার।
তো বলা হয়েছে যে এর প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। আমরা যদি প্রস্থটাকে x ধরে নিই, এমসিকিউ করার জন্য এত বড় করে আসলে সমাধান করার সুযোগ নাই, তবে এই টাইপের এই নিয়মের অঙ্ক আমাদের এমনি অঙ্ক আকারেও আসতে পারে। তো যার কারণে আমি একটুখানি বিস্তারিতই করে দেখাচ্ছি, যাতে করে অঙ্ক হিসেবে তোমরা সেটা করতে পারো। আর তাছাড়া বোঝানোর জন্য তো একটু করে দেখাতেই হবে। প্রস্থ x যদি আমরা ধরে নিই, দৈর্ঘ্য যেহেতু 3 গুণ, তাহলে দৈর্ঘ্য হবে 3x, 3 গুণ। এখন পরিসীমা তাহলে হবে কি? পরিসীমা আমরা সূত্র জানি যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা তো ওই যে চারপাশে একবার ঘুরলে যে দৈর্ঘ্যটা, যে দূরত্ব অতিক্রম করে 400 মিটার, তার সমান, সেটাই পরিসীমা। তো এই যে আমরা x এর মাধ্যমে যে পরিসীমা পাচ্ছি সেটা 400 এর সমান হওয়ার কথা প্রশ্ন মতে। তাহলে এই 2টাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে 400 এর সাথে 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ হলে 200 হবে, আর এই পাশে 3x আর x যোগ করলে হবে 4x ইকুয়াল টু 200। তো তাহলে x ইকুয়াল টু 4, ওই পাশে গিয়ে যদি 200 এর সাথে ভাগ হয়ে যায়, 4 5 20, আর হচ্ছে 0 50। x মানে 50, x মানে হচ্ছে প্রস্থ। এখানে বাগানের দৈর্ঘ্য চেয়েছে, প্রস্থ যদি 50 হয় তো দৈর্ঘ্য তো 3 গুণ x, তার মানে 3 ইন্টু 50, 3 গুণ 50, 3 আর 50 যদি গুণ করা হয় তাহলে হবে 150। অর্থাৎ 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 150 মিটার। আর 4 নম্বরে বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার? আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়েছি। দৈর্ঘ্য হচ্ছে 150 আর প্রস্থ হলো 50। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল পাওয়া যাবে। তো গুণ করে দাও, 5 আর 15 গুণ করলে 5 15 75, আর 2টা 0, অর্থাৎ 7500 বর্গ মিটার। তো এই হচ্ছে 4 নম্বর পর্যন্ত এমসিকিউ গুলোর সমাধান। এর বন্ধুরা 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি? তো এটা বইয়ের ভিতরে এই তথ্যটা দেয়া আছে। ল্যাটিন ভাষায় ডেসি মানে হচ্ছে দশমাংশ, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। এরপরে 6 নম্বর আর 7 নম্বর এই দুইটা প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে। প্রশ্নে বলা হয়েছে যে একটা জমির দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার, ওই জমির পরিসীমা কত? খুবই সহজ একটা প্রশ্ন। আয়তাকার জমি, আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র তো জানি আমরা, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার, 20 আর 15 যোগ করলে 35, আর তার সাথে যদি 2 গুণ করে দেওয়া হয়, 35 দুগুণা 70 মিটার। এই হচ্ছে জমিটার পরিসীমা। আর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওই জমির ভেতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার? জমির ভেতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হয়েছে। আমি ছোট করে একটা চিত্র এঁকে নিয়েছি। এটা ধরো যে ওই বাইরের যে দাগটা সেটা হচ্ছে জমির বাউন্ডারি, এদিকে এটা হচ্ছে 20 মিটার আর প্রস্থ হলো 15 মিটার। ভেতরে যে এইগুলো 2 মিটার চওড়া রাস্তা সব দিকে। তাহলে রাস্তা বাদ দিয়ে এই যে ভেতরের যে এই অংশটুকু আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল কত বের করতে হবে সেটা। তো ভেতরের অংশের ক্ষেত্রফল জানতে গেলে আমাদের এই ভেতরের অংশটুকুর দৈর্ঘ্য এবং প্রস্থ জানা দরকার। ভেতরের অংশের এই দৈর্ঘ্য বের করতে গেলে এই যে বাইরের যে দৈর্ঘ্য, সেখান থেকে দুই পাশের রাস্তাটা বাদ দিতে হবে, অর্থাৎ রাস্তা তো 2 মিটার করে, তো 2 2 4 মিটার বাদ দিতে হবে। 20 থেকে যদি 4 মিটার বাদ দেই তাহলে হবে 16 মিটার। তাহলে ভেতরের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 16 মিটার। একইভাবে ভেতরের প্রস্থ, এই বাইরের যে প্রস্থ 15 মিটার, সেখান থেকে দুই পাশ থেকে রাস্তা 2 2 4 মিটার বাদ দিতে হবে। 15 থেকে 4 মিটার বাদ দিলে হচ্ছে 11 মিটার। তাহলে 16 আর 11 যদি গুণ করে দেই তাহলে ভেতরের যে অংশটুকু রাস্তা বাদে সেটার ক্ষেত্রফল পাওয়া যাবে। 16 গুণ 11 হচ্ছে 176, 176 বর্গ মিটার। তো এই হচ্ছে 7 নম্বর প্রশ্নের সমাধান। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কিলোমিটারে প্রকাশ করো। দুইটা প্রশ্ন আছে এখানে। প্রথম ক নম্বরে 40,390 সেন্টিমিটার, সেটাকে কিলোমিটারে প্রকাশ করতে বলা হয়েছে। তো কিলোমিটারে প্রকাশ করব তার আগে একটা বিষয়, এটা হয়তো জানোই তোমরা অনেকে, আমি একটু সহজভাবে বলার চেষ্টা করি এটা, যে এই তথ্যটা যদি তোমাদের জানা থাকে তাহলে অনেক হিসাবই সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে যে এই যে এককের যে রূপান্তর, কিলো, তারপরে হেক্টো, আমি সংক্ষেপে শুধু লিখলাম হেক্টো, এরপরে হচ্ছে ডেকা,
তারপর এইখানে দৈর্ঘ্যের বেলাতে এখানে মিটার, তারপর ভর পরিমাপের বেলাতে এখানে হবে গ্রাম, আর তরল পদার্থের আয়তন পরিমাপের জায়গাতে এই একই লেভেলে হচ্ছে লিটার। এরপরে মিটারের পরে ডেসিমিটার বা ডেসিগ্রামও হতে পারে, ডেসিলিটারও হতে পারে, সেন্টিমিটার, আর হচ্ছে মিলিমিটার। তো এই যে সিরিয়ালি আমি যে ওয়ার্ডগুলো লিখলাম, এগুলো যদি সিরিয়ালি তোমরা মনে রাখতে পারো তাহলে অনেক হিসাবই সহজ হয়ে যাবে। কিলোমিটার, এরপরে হচ্ছে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যদি এটা গ্রামের হিসাব প্রয়োজন হয় এই লেভেলে, এখানে হচ্ছে গ্রাম সবগুলো শব্দের সাথে তখন হচ্ছে গ্রাম যুক্ত করে নিতে হবে। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, এখানে তখন গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। লিটারের বেলাতে ওই একই কথা। তো এটা সিরিয়ালি জানা থাকলে সুবিধা কি, যে কোনো একটা একক থেকে যদি আমরা ডান দিকের কোনো একটা এককে প্রকাশ করতে চাই, রূপান্তর করতে চাই, তাহলে প্রতি এক ধাপের জন্য হচ্ছে 10 গুণ করতে হবে, 2 ধাপের জন্য 100, 3 ধাপের জন্য 1000, এভাবে করে যত ধাপ দূরের এককে রূপান্তর করতে হবে একের পরে ততগুলো শূন্য দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়। ডান দিকে গেলে গুণ, আর একই কথা, একই না উল্টো কথা, বাম দিকে যদি আসি তাহলে হচ্ছে ভাগ করতে হবে। ধরো যে মিটার থেকে আমরা হচ্ছে কিলোমিটার বানাবো, তাহলে মিটার থেকে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 3 ধাপ বাম দিকে আসতে হবে, তার মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 মিটারে 1 কিলোমিটার। তো এমনি ভাবে যদি ধরো সেন্টিমিটার থেকে মিটার আসতে চাই, 1 ধাপ, 2 ধাপ, বা সেন্টিগ্রাম থেকে গ্রাম আসতে গেলেও একই কথা, 1 ধাপ, 2 ধাপ, 100 দিয়ে ভাগ করতে হবে, বাম দিকে যেহেতু আসবো 100 দিয়ে ভাগ করতে হবে। আর মিটার থেকে যদি আমরা সেন্টিমিটার বা মিলিমিটার, ধরো যে মিলিমিটারে যাব, তাহলে 1, 2, 3, 3 ধাপ, তার মানে 1000 দিয়ে গুণ করে দিলেই মিটার থেকে আমরা মিলিমিটারে যেতে পারবো। তো এটা মনে রাখার জন্য অনেকে অনেক রকম টেকনিক ইউজ করো, কিলাইয়া, হাকাইয়া, ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এই টাইপের অনেক কথাবার্তা প্রচলিত আছে, এগুলো জানো নিশ্চয়ই। তো আসলে মানে মূল কথা হচ্ছে যে মনে রাখার জন্য নিজস্ব কিছু টেকনিক তোমাদের আয়ত্ত করে নিতে হবে। এগুলো আসলে কারো কাছ থেকে শেখার বিষয় না, এগুলো তোমার কিভাবে মনে থাকে সেটা তোমারই সেটা মানে আবিষ্কার করতে হবে। তো এখন তাহলে 8 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 8 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে কিলোমিটারে প্রকাশ করতে। দুইটা প্রশ্ন আছে এখানে। প্রথম যে ক নম্বর প্রশ্নটা, 40,390 সেন্টিমিটার দেয়া আছে, এটাকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। 40,390। তো সেন্টিমিটার থেকে যদি আমরা কিলোমিটারে আসতে চাই, সেন্টিমিটারের আগে ডেসিমিটার, তার আগে মিটার, তার আগে হচ্ছে ডেকামিটার, তার আগে হেক্টোমিটার, তার আগে কিলোমিটার, অর্থাৎ 5টা ধাপ অতিক্রম করতে হবে। 5টা ধাপ মানে একের পরে 5টা শূন্য দিয়ে, যেহেতু বাম দিকে আসছি তো একের পরে 5টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। তো সেটা এক ধাপেও করতে পারো, আবার একটু ভেঙে 2 ধাপে করতে পারো। আমি এটা 2 ধাপে করছি। সেন্টিমিটারকে প্রথমে মিটার বানাচ্ছি, 40,390। সেন্টিমিটার থেকে 2 ধাপ বামে হচ্ছে মিটার, 2 ধাপ, তার মানে 100 দিয়ে ভাগ। 100 দিয়ে ভাগ করলে এই যে এককের বিষয়টা খেয়াল রাখবে, আমি যে এখানে 100 ভাগ করেছি, তো এটা সেন্টিমিটার থেকে সাথে সাথেই মিটার হয়ে গেল, কারণ 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। এই ভাগ করার জন্য ক্যালকুলেটরের প্রয়োজন নাই বা রাফ করার প্রয়োজন নাই, 10 বা 10-এর গুণিতক দিয়ে ভাগ করা খুব সহজ। এখানে একের পরে 2টা শূন্য, তো 2 ঘর আগে উপরে যে ভাজ্যের 2 ঘর আগে যদি আমরা দশমিক বসিয়ে দিই তাহলেই ভাগফল পাওয়া যাবে। 0 আর 9 2 ঘরের আগে, অর্থাৎ 403.90। তো দশমিকের পরে যে অঙ্ক থাকে তারপরে যে শূন্য থাকে সেই শূন্য না লিখলেও চলে, কারণ ওই শূন্যের কোনো দাম নেই। এটা শূন্য লিখি বা না লিখে তাতে আসলে কিছু যায় আসে না। তো আমরা মিটার বানালাম, আমাদের প্রয়োজন হচ্ছে কিলোমিটার বানানো। মিটার থেকে কিলোমিটার 1000 দিয়ে ভাগ করতে হবে, 3 ধাপ বাম দিকে আছে কিলোমিটার। 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার। 1000 দিয়ে এখন এটাকে ভাগ করে দিই, 403.9 ভাগ করব 1000 দিয়ে, তাহলে হয়ে যাবে কিলোমিটার। 1000 দিয়ে ভাগ করলে আবার সেই একই কথা, একের পরে 3টা শূন্য এখানে, তো দশমিক বিন্দুটা যেখানে আছে সেখান থেকে 3 ধাপ বাম দিকে নিয়ে আসতে হবে, 3 অঙ্ক বাম দিকে। তো 3টাই অঙ্ক আছে এখানে 4 পর্যন্ত, তো 4-এর আগে দশমিকটা হবে। যেহেতু এর আগে আর কোনো অঙ্ক নাই,
তো দশমিকটা যেন চোখে পড়ে, বুঝতে যেন সুবিধা হয়, সে কারণে আমরা একটা শূন্য দিয়ে দিই সামনে। 4039 কিলোমিটার। তো এটা ক নম্বর প্রশ্নের সমাধান। আর খ নম্বরে আবার দেখতে পাচ্ছ 75 মিটার 250 মিলিমিটার। দুই রকম একক আছে এখানে, দুইটা একককে আমাদের হচ্ছে কিলোমিটার বানাতে হবে। তো আমরা এই মিটারটাকে আলাদাভাবে কিলোমিটার করতে পারি, আবার এই মিলিমিটারটা এটাকে আলাদাভাবে কিলোমিটার করতে পারি, সবার শেষে গিয়ে দুইটা কিলোমিটার যুক্ত করে দিতে পারি। আবার ইচ্ছা করলে প্রথমে আমরা এই মিলিমিটারটাকে মিটার বানিয়ে এই দুইটা একত্রে মিটার করে নিয়ে তারপরে সেই মিটারটাকে কিলোমিটার করতে পারি। তো যেভাবে খুশি করতে পারো। আমি এখানে প্রথমে এই মিলিমিটারটাকেই মিটার বানিয়ে নিচ্ছি। 75 মিটার এটা রেখে দিলাম, এর সাথে যোগ করব হচ্ছে এই 250 মিলিমিটারে কত মিটার হয় সেটা। মিলিমিটার থেকে মিটার 3 ধাপ বাম দিকে। মিলিমিটার আগে সেন্টিমিটার, তার আগে হচ্ছে ডেসিমিটার, তার আগে হলো মিটার। 3 ধাপ বাম দিকে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে। 250 কে ভাগ 1000 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে মিলিমিটার। আচ্ছা, এখানে বলা হয় নাই, যেখানে আমরা ভাগ করেছি সেখানে যে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভাগ করেছি, মানে ওই ভাগটা করে যে একক পরিবর্তন করেছি, ওখানে ওই তথ্যটা ডান পাশে সাইড নোট হিসেবে লিখে দিতে পারো। যেমন এখানে হচ্ছে আমরা মিটার থেকে কিলোমিটার বানিয়েছি, 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। আবার এখানে সেন্টিমিটার থেকে মিটার বানিয়েছি, 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এই তথ্যগুলো সাইডে লিখে দিতে পারো। আর মানে অঙ্কটা কি হিসাবে আসে, যে ছোট প্রশ্ন হিসেবে, 2 মার্কের প্রশ্ন হিসেবে আসলে সাইড নোট দিয়ে দিতে পারো, কারণ এমনিতে ছোট অঙ্ক, সাইড নোট না দিলে খারাপ দেখায়। আর যদি এমসিকিউ আকারে থাকে, এগুলো তো খুব বড়, মানে কঠিন কিছু না। এমসিকিউ আকারে আসাও আসলে, মানে এমসিকিউ আকারে এগুলো আসার সম্ভাবনা খুব কম। তো যদি অঙ্ক হিসেবে দিয়েই থাকে তাহলে সাইড নোট দিয়ে দেওয়া ভালো। এটা ভাগ করলে 75 মিটার এটা থাকলো, তার সাথে এটা ভাগ করলে 3 ঘর আগে দশমিক হবে, 3 ঘরই আছে, তাহলে তার আগে দশমিক, অর্থাৎ 0.250, শেষে শূন্যটা দিলাম না। তাহলে এটা এখন মিটার, এটাও মিটার, দুইটাই যেহেতু একরকম একক, এই দুটো আমরা যোগ করে দিতে পারি। 75 এটা দশমিক বিন্দুর আগে, আর 25 দশমিক বিন্দুর পরের অংশ, তাহলে যোগ করলে 75.25 মিটার হবে। আমরা হচ্ছে কিলোমিটার বানাবো। মিটার থেকে কিলোমিটার 3 ধাপ বাম দিকে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ, তাহলে হয়ে যাবে হচ্ছে কিলোমিটার। ভাগ করলে 3টা শূন্য, এখানে দশমিক বিন্দুটাকে 3 অঙ্ক বাম দিকে নিয়ে আসতে হবে, কিন্তু দশমিকের আগে এখানে আছে হলো 2টা অঙ্ক। তাহলে উপায়টা কি, এই যে 2টা অঙ্ক 7, 5, পরবর্তী অঙ্কগুলো সেগুলো লিখে দিলাম। এইখানে দশমিক বিন্দুটা ছিল 5-এর পর, মাঝখানে এখানে। এখন আমাদের এটা 3 ঘর বাম দিকে আনতে হবে, 1 ঘর 2 ঘর, আর তো নাই। তো এখন কি করতে হবে, একটা শূন্য দিয়ে 3 ঘর বানিয়ে তার আগে দশমিক দিতে হবে। আর দশমিকের আগে কিছু না থাকার কারণে একটা শূন্য আমরা দিয়ে দিচ্ছি, যাতে দশমিকটা চোখে পড়ে। তো এই হচ্ছে কিলোমিটার, অর্থাৎ 75 মিটার 250 মিলিমিটার হচ্ছে 0.07525 কিলোমিটার। বন্ধুরা, এরপর 9 নম্বর প্রশ্নটাতে 5.37 ডেকামিটার দেয়া আছে। এটাকে মিটার এবং ডেসিমিটারে প্রকাশ করার কথা বলেছে। ওই একই সংখ্যাকে আমরা হচ্ছে যে মিটার এবং ডেসিমিটারে প্রকাশ করব। 5.37 ডেকামিটার। ডেকামিটারের পরবর্তী ধাপ, ডান দিকের ধাপটাই হচ্ছে মিটার, তার মানে 10 দিয়ে যদি এটাকে গুণ করে দেই তাহলে হয়ে যাবে মিটার। 5.37 এর সাথে 10 গুণ করলে পাবো মিটার। ভাগ করলে যেমন দশমিক বাম দিকে আসে, গুণ করলে 10 বা 10-এর গুণিতক দিয়ে গুণ করলে দশমিক হচ্ছে ডান দিকে যায়, যতগুলো শূন্য আছে তত ধাপ বা তত ঘর ডান দিকে যায়। তো এখানে একটা শূন্য, 1 ঘর ডান দিকে দশমিক দিয়ে দিলে 5, 3 অর্থাৎ 53.7। এই হচ্ছে গুণফল। তো আমাদেরকে মিটার এবং ডেসিমিটারে প্রকাশ করতে বলেছে। এখানে 53.7, তার মানে 53 এটা হচ্ছে পূর্ণ মিটার, পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরবর্তী যেটা সেটা হচ্ছে মিটারের ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যা যেটুকু আছে 53 মিটার, এটাকে আমরা পৃথক করে নিই। 53 মিটার, তার সাথে যোগ 0.7, এটাও মিটার আছে কিন্তু এটা ভগ্নাংশ, মিটারের ভগ্নাংশ।
তো এটা ভগ্নাংশ থাকার কারণে এইটাকে আমরা মিটারের পরবর্তী ধাপ অর্থাৎ ডেসিমিটারে নিয়ে যাব। 53 মিটার এটা থাকবে 53 মিটার, আর 0.7 মিটারের পরবর্তী ধাপই যেহেতু ডেসিমিটার, এটাকে আবার 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে ডেসিমিটার। ডেসিমিটার তাহলে 53 মিটার আর হচ্ছে এটা গুণ করলে 0.1 ধাপ ডান দিকে গেলে 7-এর পরে গেলে 7-এর পরে যেহেতু আর কিছুই নাই তাহলে আর দশমিকটা দিয়ে লাভ নাই, অর্থাৎ শুধু 7 ডেসিমিটার লিখতে পারি। ডেসিমিটার, দুঃখিত, এটা হচ্ছে মিটার, না ঠিক আছে, ডেসিমিটারই, 7 ডেসিমিটার। তো শেষে এখানে আর যোগ চিহ্নটা না দিলেও চলবে, সেটা অবশ্য যোগ চিহ্নটা উঠিয়ে পরে আরেকটা লাইন লিখতে পারো, অথবা এই লাইনে যদি মনে থাকে এই লাইনে যোগ চিহ্নটা না দিলেও চলতো। 53 মিটার 7 ডেসিমিটার, তো আমাদেরকে মিটার আর ডেসিমিটার প্রকাশ করতে বলেছিল, আমরা সেটা করলাম। 10 নম্বর অঙ্কে দুইটা প্রশ্ন আছে, ক খ। প্রশ্নে বলা হয়েছে যে নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া হলো, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজাকার ক্ষেত্র বা ত্রিভুজ, সেটার ক্ষেত্রফল, ত্রিভুজ মনে করো যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, মানে এটা যেই জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল, সেটা নির্ণয় করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আশা করছি জানো তোমরা। ত্রিভুজের যে কোনো একটা বাহু, ধরো যে নিচের বাহু, এটাকে যদি আমরা ভূমি ধরি, তাহলে এই যে এই ভূমির যে বিপরীত দিকে শীর্ষবিন্দু আছে, এইখান থেকে যদি সোজা একটা রেখা টানা হয় অর্থাৎ লম্ব আঁকা হয়, তাহলে এটা হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা বোঝাবে। আবার ভূমি মানে যে সেটা নিচের দিকে থাকবে এমন কিন্তু না, এটাকেও আমরা ভূমি ধরতে পারি। সেই ক্ষেত্রে এই যে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব আঁকলে সেটা হচ্ছে উচ্চতা বোঝাবে। তো এরকম যে কোনো বাহুই ভূমি হতে পারে। তো ভূমি আর উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। ভূমি আর উচ্চতা যদি দেয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ বা 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো ভূমি আর উচ্চতা দেয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা এভাবে করে মানগুলো লিখে নিয়ে তারপর তোমরা সূত্র লিখে নিতে পারো যে আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তা আমি এখানে এত কথা লিখছি না, আমি শুধু ক্ষেত্রফলটুকু লিখছি। ক্ষেত্রফল সূত্র হচ্ছে যেমনটা বলছিলাম, হাফ মানে 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যে ভূমি আর উচ্চতা দেয়া আছে দুইটাই এখানে মিটার একক দেয়া আছে। তো একই রকম একক থাকলে তো সমস্যা নেই, কিন্তু যদি ভিন্ন রকম একক থাকে দুইটাকেই একই রকম এককে রূপান্তর করে নিতে হবে। কারণ মিটারের সাথে আমরা কিন্তু সেন্টিমিটার গুণ করে কোনো একক পাবো না। দুইটাই একই রকম যদি একক হয় তাহলে সেটা গুণ করলে বর্গ একক, বা মিটার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বর্গ মিটার হবে। ক্ষেত্রফলের এককটা একক যেমন হয়। তো হাফ গুণ, এখন আমরা মান বসিয়ে দিই। ভূমি হচ্ছে 10 মিটার, 10 মিটার, আচ্ছা একক আমরা একসাথে লিখবো। উচ্চতা হলো 6 মিটার, তাহলে মিটার আর মিটার গুণ করলে হয়ে যাবে বর্গ মিটার। বর্গ মিটার খুব সহজ হিসাব, 2 এর সাথে 10 কাটলে 5 দুগুণা 10, আর 5 এর সাথে 6 গুণ হয়ে যাবে, 5 6 30 বর্গ মিটার। তো এই ক নম্বর প্রশ্নটার উত্তর এইটাই। খ নম্বর প্রশ্নটাও একই রকমই, সেখানে ভূমি 25 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 14 সেন্টিমিটার দেয়া আছে। সেটা আর এত কিছু লিখে করছি না, আমি শুধু হিসাবটুকু একটু দেখিয়ে দিই। সেটা খ নম্বরের ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি 25 আর 14 না, 25 আর হচ্ছে 14 সেন্টিমিটার, 25 গুণ 14, দুইটাই যেহেতু সেন্টিমিটার এখানে, তাহলে একক হবে এই ক্ষেত্রে বর্গ সেন্টিমিটার। এটার হিসাব করতে চাইলে 25 এর সাথে 2 কাটলে তো দশমিক চলে আসবে, 2 এর সাথে 14 কাটতে পারি, 2 এর সাথে 14 কাটলে 7। কাটাকাটি আসলে কোনো অঙ্কের নিয়ম না, এটা আমরা নিয়ম বানিয়ে নিয়েছি আমাদের হিসাবের সুবিধার্থে। কাটতে পারো, কাটলে সমস্যা নেই, তবে না কেটেই যদি হিসাবটা সম্পন্ন করতে পারো তাহলেই ভালো হয়। 2 আর 14 কাটলে 2 অক্ষে 2, 7 দুগুণা 14, 7 আর 25 গুণ হয়ে যাবে, নিচে কিছু থাকছে না। 25 আর 7 গুণ করলে হচ্ছে 175,
বর্গ সেন্টিমিটার। খ নম্বর যে ত্রিভুজাকার ক্ষেত্রের কথা বলা হয়েছে সেটার ক্ষেত্রফল পাচ্ছি 175 বর্গ সেন্টিমিটার। বন্ধুরা 11 নম্বর যে প্রশ্নটা আছে একই রকম একটা প্রশ্ন আমরা এমসিকিউতে সমাধান করেছিলাম। তো এখন অঙ্ক হিসেবে আছে সেটা একটু বিস্তারিতভাবে করার চেষ্টা করি। একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, আর বলা হয়েছে যে চারপাশে যদি একবার হেঁটে আসা হয় তাহলে 1 কিলোমিটার হাঁটা হয়। 1 কিলোমিটার চারপাশে হাঁটলে 1 কিলোমিটার হাঁটা হয়, তার মানে চারপাশে হাঁটা মানে হচ্ছে এর পরিসীমা, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 1 কিলোমিটার। তো সেই কিলোমিটারটাকে আমাদের মিটার বানিয়ে নিতে হবে। একটু তোমরা কথা লিখে নিতে পারো যে আয়তাকার ক্ষেত্রের চারপাশে একবার হেঁটে আসলে বইয়ের যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা একটু লিখে নিতে পারো। লিখে তারপরে লিখতে পারো যে সুতরাং আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 1 কিলোমিটার। প্রশ্ন মতে লিখতে পারি। আচ্ছা, কিছুই লিখলাম না আমি এখানে, ওই কথাটা বইয়ের প্রশ্নের কথাটুকু আগে লিখে নিলেই ভালো হয়, কিন্তু আমি এখানে লেখার ঝামেলা একটু আমি কম করার চেষ্টা করছি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা সেটা হবে হচ্ছে 1 কিলোমিটার, কারণ যেহেতু বলেছে চারপাশে একবার ঘুরে আসলে 1 কিলোমিটার হাঁটা হয়। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। আবার এই যে এক্স এর মাধ্যমে যে আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরেছি, আয়তক্ষেত্রের প্রস্থটাকে এক্স ধরে নেওয়া হয়েছে, দৈর্ঘ্য যেহেতু 3 গুণ তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে 3x মিটার। তো পরিসীমার সূত্র জানি আমরা যে এভাবে করে লিখতে পারি, অথবা আলাদাভাবে এক্স এর মাধ্যমে পরিসীমা বের করে তারপরে প্রশ্ন মতে লিখে সমীকরণ গঠন করতে পারো। আমি একটু ভিন্নভাবে করছি। সুতরাং একবারে যে এখানে পরিসীমা সূত্রানুসারে যেটা হওয়ার কথা এক্স এর মাধ্যমে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা পরিসীমা সূত্রানুসারে, আর এটার মান হওয়ার কথা হচ্ছে 1000 মিটার। সমীকরণে এখানে একক লেখার প্রয়োজন নাই। এখন এটা যদি হিসাব করি তাহলে আমরা এক্স এর মান পাবো, এক্স মানে হচ্ছে প্রস্থ, আর প্রস্থ পেলে প্রস্থের 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য পাওয়া যাবে। তো এখানে 3x আর x যোগ করলে 4x, এপাশে 2, এটা গুণ অবস্থায় ছিল, 2টাকে ডান পাশে নিয়ে যাই 1000 এর সাথে, সেটা ভাগ হয়ে যাবে। 1000 কে 2 দিয়ে ভাগ করলে 500, সেই ভাগফলটা আমি পাশে লিখে দিচ্ছি 500। তাহলে 4x হচ্ছে 500। তো আমরা এখান থেকে x এর মান বের করব। x এর সাথে 4 গুণ অবস্থায় আছে, 4 ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 500 এর সাথে। 500 কে 4 দিয়ে ভাগ করলে পাবো কত? 25, 125, 1, 2, 5, হ্যাঁ 125। x এর মান হচ্ছে 125, তার মানে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে 125 মিটার। আমি যে এখানে পাশে লিখে দিচ্ছি, সুতরাং প্রস্থ 125 মিটার, আর দৈর্ঘ্য হবে তাহলে এটার 3 গুণ 125, তার মানে 375 মিটার। তো এই হচ্ছে আয়তাকার ক্ষেত্রটার প্রস্থ এবং দৈর্ঘ্য, যেটা প্রশ্নে নির্ণয় করতে বলেছে। এরপরে 12 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে। একটা পার্কের কথা বলা হয়েছে যেটা হচ্ছে 100 মিটার লম্বা আর 50 মিটার চওড়া। লম্বা মানে দৈর্ঘ্য আর চওড়া মানে হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে পার্কের, আয়তাকার পার্ক। চারপাশে হচ্ছে বেড়া দিতে হবে। চারপাশ মানে হচ্ছে পরিসীমা, তাহলে পরিসীমা কত হয় আয়তাকার পার্কের সেটা আমাদের প্রথমত বের করতে হবে। আর সেই পরিসীমা বরাবর প্রতি মিটার 100 টাকা দরে, প্রতি মিটার 100 টাকা দরে 1 মিটারে খরচ হয় হচ্ছে 100 টাকা। সেই হিসাবে পরিসীমাটা যত মিটার বের হবে তত মিটারে কত টাকা খরচ হয় সেই মোট খরচটা বের করতে হবে। তো পার্কের দৈর্ঘ্য আর প্রস্থ বা ওখানে
প্রশ্নে লম্বা আর চওড়ার কথা বলা হয়েছে। দৈর্ঘ্য প্রস্থ লম্বা চওড়া একই কথা, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। আমরা হচ্ছে পরিসীমা বের করব। সুতরাং পার্কের পরিসীমা, পার্কের পরিসীমা সূত্র জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সূত্র লিখে নিতে পারো, লেখার প্রয়োজন নাই। 100 দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 50 মিটার। পরিসীমা মানে তো চারপাশের মোট দৈর্ঘ্য। সে দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন একক ভিন্ন নামে আমরা ডাকি, আসলে দুইটা তো একই জিনিসই। বড় দিকটাকে আমরা দৈর্ঘ্য নামে ডাকি আর ছোট দিকটাকে প্রস্থ নামে ডাকি, দুইটাকে আলাদা করার জন্য। দুইটা আসলে একই একক দিয়ে পরিমাপ করা হয়, দুইটা একই জিনিস। তো চারপাশের মোট যে দৈর্ঘ্য, তো সেটাই হচ্ছে পরিসীমা। এই কারণে একক কিন্তু একই, দৈর্ঘ্য প্রস্থের যে একক, পরিসীমার এককও সেম। 2 গুণ এখানে 100 আর 50 যোগ করলে হচ্ছে 150 মিটার। 150 এর সাথে 2 গুণ করে দিলে 300 মিটার। তাহলে পরিসীমা হচ্ছে 300 মিটার। এই 300 মিটার জায়গায় হচ্ছে আমাদের বেড়া দিতে হবে, যেখানে 1 মিটার বেড়া দেওয়ার খরচ প্রশ্নে দেওয়া আছে হলো 100 টাকা। তো 300 মিটারে খরচ কত বের করতে হবে সেটা খুব সহজ হিসাব। 1 মিটার বেড়া দেওয়ার খরচ, 1 মিটার বেড়া দিতে খরচ 100 টাকা। তাহলে আমরা পরিসীমা যেটা বের করেছি 300 মিটার, বেড়া দিতে খরচ 300 এর সাথে 100 গুণ, 300 আর 100 গুণ, খুব সহজ গুণ। 3 অক্ষে 3, 2 2, মোট 4টা শূন্য, 2 4 অর্থাৎ 30,000 টাকা। এই হচ্ছে আয়তাকার পার্কটার চারপাশে বেড়া দেওয়ার খরচ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।